This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পানাগড়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে নতুন মোড়। সাদা গাড়ির চালক বাবলু যাদবের পর এবার গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ির চালক রাজদেব শর্মা। সাদা গাড়ির চালক বাবলু যাদবের পর এবার গ্রেপ্তার করা হয়েছে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেব শর্মাকে। গাড়ির চালক আগে কি বলেছিলেন পরে কি বলছেন শুনুন। আপনি কোনো ইঙ্গিত করছিল? হ্যাঁ, অবশ্যই ইঙ্গিত করছিল। কাকে? গাড়িতে ম্যাডাম ছিল, আমরা ছিলাম, কিছু খারাপ কমেন্ট হয়তো করছিল, সেটা আমাদের কানে আসেনি, কিন্তু ইশারাগুলো বুঝতে পারছিলাম। অ্যাক্সিডেন্টটা কি করে হলো? অ্যাক্সিডেন্টটা হলো আমাকে যখন বাম্পারে মেরেছে তখন আমি যখন বাঁদিকের লেনে স্লো হয়ে গেলাম, কিছুটা আসার পর আমি একটা সার্ভিস রোড পাই, ভয়ে আমাকে সোজা যেতে হবে না সার্ভিস রোডে যেতে হবে, ওদের থেকে আলাদা। আপনি কি ভয় সার্ভিস রোড নিলেন? হ্যাঁ, ভয়। তারপরে যখন ভয়ে সার্ভিস রোড নিয়ে ওরাও আমাদের পিছু পিছু গেছে সার্ভিস রোডে, কারণ মাঝ রাস্তায় গাড়ি ফাড়ি কাটাই হয়, ওখানে গিয়ে বাঁদিক থেকে অনেকটা ডিস্টেন্স নিয়ে ওভারটেক করেছে, করে সপাটে মেরেছে গাড়িটা। তখন আমার গাড়ির টায়ারও বাস্ট করে প্লাস গাড়িটাও পাল্টি করে। তেল ভরে যখন ওল্ড জিটি রোড ঢোকার আগে 1-1.5 কিলোমিটার আগে, তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের গাড়িতে মারলো কেন। প্রথম ওরা মেরেছিল। তারপরে ম্যাডাম বললো গাড়ির পেছনে যেতে। তখন কত স্পিডে ছিল গাড়ি? তখন ওই 90-100। ইভটিজিং হয়েছিল সেদিন, তো তুমি বলেছিলে যে ইভটিজিং করা হচ্ছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করা হয়েছে। বলছেন আমি বলেছি? আমি ইভটিজিং এর কোনো কথা বলিনি। ইভটিজিং এর কথা একটাই হয়েছে যে আমাদের দিকে বারবার তাকাচ্ছিল, ওই কাঁচ তোলা অবস্থায় রানিং গাড়িতে কারোর কথার ভয়েস আসে না, অত স্পিডে গাড়ি চললে কেউ যদি দূর থেকে কথা বলে সেটাও শোনা যায় না। তাহলে ইভটিজিং এর তথ্যটা কে দিয়েছিল? এবার আমাদের পেছনে আরো 3 জন বসেছিল, তারা হয়তো কিছু দেখেছে কিংবা বলেছে। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জয়ন্ত। 24 তারিখ তোমার ক্যামেরার সামনে এবং 28 তারিখ আশিকের ক্যামেরার সামনে সুতন্দ্রা দেবীর গাড়ির চালক কি দাবি করেছিলেন তা আরো একবার আমরা দর্শকদের শুনিয়েছি। পুলিশ কেন গ্রেপ্তার করলো, পুলিশ কি মনে করছে? দেখো, পুলিশ এই ঘটনার পরদিনই আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে অভিযোগটা সকাল থেকে করেছিল সুতন্দ্রার গাড়ির চালক এবং সহযাত্রীরা, যে সাদা গাড়ি তাদের ধাওয়া করে এই দুর্ঘটনা ঘটিয়েছে এবং সিসিটিভি ফুটেজে উল্টো ছবি ধরা পড়েছে। এই ছবি ধরা পড়ার পরেই সিপি এই ঘটনা জানিয়েছিলেন যে এটা ইভটিজিংয়ের ঘটনা নয়। তারপরে হচ্ছে ওই গাড়ির যে পিছনের সিটে যে 3 জন বসেছিল তাদের 164 অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল এবং গোপন জবানবন্দিতে দেখা গেছিল তারা যে দাবি করেছে যে তথ্য পুলিশ কমিশনার বলেছে সেটাই ঠিক। এরপরে বাবলু যাদবকে গ্রেপ্তার করে। বাবলু যাদবও জানায় যে কি ঘটনা ঘটেছে, ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এরপরে গতকাল কাকসা থানা পুলিশ এই সুতন্দ্রার গাড়ির চালক তার বাড়িতে গিয়ে ভদ্রেশ্বর থেকে তার গাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে অভিযোগটা বাবলু যাদবের বিরুদ্ধে উঠেছিল, অর্থাৎ গাড়ি নিয়ে ধাওয়া করে দুর্ঘটনা ঘটার। এখানেও একই অভিযোগ উঠেছে যে গাড়িটা প্রচণ্ড গতিবেগে চালানো এবং তার জন্য এই দুর্ঘটনা এবং সুতন্দ্রার মৃত্যু, ওই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে এবং দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা। জয়ন্তর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তী সময় জয়ন্তর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব।